সুনামগঞ্জে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ দল রোববার ভোরে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ঘাগটিয়া গ্রামের একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায়। অভিযানে ২৫০০ কেজি অবৈধ ভারতীয় জিরা এবং ৯৫০০ কেজি ভারতীয় ফুসকা আটক করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪১ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। অভিযান শেষে উদ্ধার করা পণ্যগুলো সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে অবস্থিত বিজিবির হেডকোয়ার্টারে নিয়ে আসা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সেগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। এ অভিযানে সেনাবাহিনীর একজন অফিসারসহ ১৫ জন সেনা সদস্য এবং বিজিবির জেসিও 10012 নায়েক সুবেদার কাজী মোহাম্মদ কামাল সহ ১৪ জন সদস্য অংশগ্রহণ করেন। মোট ২৮ জনের একটি যৌথ দল এই সফল অভিযান পরিচালনা করে। এ বিষয়ে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির সাংবাদিকদের জানান, বিজিবির সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, সুনামগঞ্জ জেলার ১৯টি বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় অতন্ত্র প্রহরীর মতো দায়িত্ব পালন করছেন, যাতে অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশ করে সরকারের রাজস্ব ক্ষতি করতে না পারে। তিনি আরও জানান, ভবিষ্যতেও সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান আরও জোরদার করা হবে। বিশ্বম্ভরপুর উপজেলার আওতাধীন ঘাগটিয়া গ্রামে একটি পরিত্যক্ত ঘর হতে আজ ভোররাতে সেনাবাহিনী এবং বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা এবং ফুচকা জব্দ করা হয়। প্রায় আনুমানিক ৯৫০০ কেজি ফুচকা এবং ২৫০০ কেজি জিরা জব্দ করতে আমরা সমর্থ হয়েছি, যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৪২ লক্ষ টাকা। তো সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির প্রতিটি সদস্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের এই ধারা অব্যাহত থাকবে।